হ্যালো ফ্রেন্ডস, ডায়মন্ড গার্ডেন্সে আপনাদের প্রত্যেকে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের সঙ্গে আমি আজকে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি এটা হচ্ছে ভ্যালেন্সিয়া অলিন্দা বলে একটা লেবু গাছ। এই ভ্যালেন্সিয়া অলিন্দা লেবু শুধু খেতেই সুন্দর নয়, এর একটা খুব সুন্দর গন্ধ রয়েছে। আর এর ফলন কিন্তু খুব ভালো হয় এবং এর ওয়েট বা সাইজও কিন্তু যথেষ্ট ভালো হয়। আপনারা ভ্যালেন্সিয়ার যে কোনো জাত আপনারা নিঃসন্দেহে আপনাদের বাড়িতে ছাদ বাগানে বা আপনাদের উঠানে বা আপনাদের যদি নিজস্ব বাগান থাকে তাহলে কিন্তু এই ভ্যালেন্সিয়া অলিন্দা বা ভ্যালেন্সিয়ার যে কোনো জাত আপনারা বসাতে পারেন। এই ভ্যালেন্সিয়া অলিন্দা বছরে কিন্তু একবারই হয়, কিন্তু এর ফলন কিন্তু খুব খুব ভালো হয়। আর এর সাইজ যথেষ্ট ভালো, খেতেও সুমিষ্ট। আর এর সব থেকে বেশি বৈশিষ্ট্য দিক দিয়ে সব থেকে ভালো হলো যে এই ভ্যালেন্সিয়া অলিন্দার লেবুতে খুব সুন্দর একটা গন্ধ থাকে, এই মিষ্টি গন্ধটা। আর এর রস প্রচণ্ড মিষ্টি, যেটা খেলে আপনি অন্যান্য লেবুর সাথে কিসের এগিয়ে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। তাই বন্ধুদের আমি অনুরোধ করব, আপনাদের ছাদ বাগানে যদি এই ভ্যালেন্সিয়া অলিন্দা লেবুটা আজও যদি না গাছটা লাগিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ছাদ বাগানে এই ভ্যালেন্সিয়া অলিন্দা লেবু গাছটা বসান। এটা যদি আপনাদের আশেপাশে নার্সারিতে না পেয়ে থাকেন তাহলে অবশ্যই বনগাঁর দিকের নার্সারি বা গেদের দিকের নার্সারিতে আপনি পেয়ে যাবেন। যদি আপনাদের কেনার ইচ্ছা থাকে তবু নার্সারি খোঁজ পাচ্ছেন না তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের নার্সারির ফোন নাম্বার দিয়ে দেব। কিন্তু ভ্যালেন্সিয়া অলিন্দা ছাড়াও ভ্যালেন্সিয়ার যে কোনো লেবুর জাতই যথেষ্ট ভালো। নিঃসন্দেহে আপনারা এই ভ্যালেন্সিয়ার যে কোনো জাতকে আপনি বসাতে পারেন। আর এর পরিচর্যা তেমন কিছুই নেই, আপনাদের বাড়িতে মাছ মাংস ধোয়ার জল অবশ্যই দিতে পারেন। আর 2 নম্বর হচ্ছে মাঝে মাঝে শুকনো ঘুঁটো বা গোবর সার, পুরনো গোবর সার দিলে তো কথাই নেই। গাছটা যদি শক্তিশালী হয়ে ওঠে ফলনও অতিরিক্ত মানে ভালো পরিমাণ দিতে পারবে, যেটা আপনার ছাদ বাগানে আমরা সব থেকে বেশি চাই যে গাছের তুলনায় আমরা যে গাছটা বসাচ্ছি সেই গাছটা যেন ফলন সারা বছর বা অতিরিক্ত পরিমাণ দেয়। কিন্তু প্রত্যেকটা গাছ যেহেতু সারা বছর ফলন দিতে পারে না, একটা সিজনাল ফলন হয়, সেই জন্য আমরা সব সময় চাই যে সেই ফলনটা যেন খুব ভালো হয়। সেই জন্য আমরা অবশ্যই গাছের গোড়াগুলো খুঁড়ে দিয়ে সেই গোড়াতে কিছু পরিমাণ গোবর সার মাঝে মধ্যে দেব, মাসে একবার বা 2 মাস অন্তর একবার বা 15 দিন অন্তর একবার, সেটা আমরা নিজেরাই ঠিক করে নেব। যদি আমরা মাসে মাসে দিয়ে থাকি তাহলে যে পরিমাণ খাবার দেব, কিন্তু যদি 15 দিন অন্তর বা 1 সপ্তাহ অন্তর দিই তাহলে সেই পরিমাণটা অবশ্যই কমাবো। না হলে কিন্তু আমাদের গাছ বেড়েই উঠবে, কোনো ফলন দেবে না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।